দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দুর্গাপুর কেমিক্যালস কারখানা। কারখানার 182 জন শ্রমিক গত 7 মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তার মধ্যেই নতুন করে জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে সংকট দেখা দিয়েছে কেমিক্যালস কলোনিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার রাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ফলে রাতভর অন্ধকারে থাকতে বাধ্য হন এলাকার মানুষ। পাশাপাশি গত 3 দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন তারা। এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা কেমিক্যালস মোড়ে পথ অবরোধে শামিল হন। অবরোধের জেরে রাতুরিয়া অঙ্গদপুর শিল্পাঞ্চলগামী বাস সহ একাধিক যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কলোনিতে জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে শ্রমিকদের আর্থিক সংকটের সমাধান করতে হবে। এদিন এই প্রসঙ্গে বিক্ষোভকারী উজ্জ্বল পাল জানান, আমরা 7 মাস ধরে কোনো পেমেন্ট পাইনি। রাতের অন্ধকারে দুটো পাম্পের কানেকশন কাটা হয়েছে, এর কোনো সদুত্তর পাইনি। হচ্ছে আমরা ডিসিএল এর সবাই ওয়ার্কার্স, এখানে 7 মাস ধরে স্যালারি হয়নি এবং এখানকার যারা কর্মীরা এখানে পাম্প চালায়, করে সমস্ত রকম ইলেকট্রিক্যালের কাজ আছে, মেকানিক্যালের কাজ আছে, সমস্ত কাজ করে। 7-8 মাস ধরে আমরা পেমেন্ট পাইনি, এটা বড় ইস্যু। এবং কালকে রাতের অন্ধকারে পিডিসিএল এর লোক বা এসিডিসিএল এর লোক আমাদের দুটো পাম্পে, যেটা আমাদের ইবি টাইপ এবং আমাদের যেটা ওল্ড কলোনি আছে, ওই দুটো পাম্পের কানেকশন আউট করে দিয়েছে। আমরা জানি জলের অপর নাম জীবন, তো জলের এইভাবে কানেকশন কাটা যায়। এখানে অনেক অসুস্থ লোক আছে এবং অনেক বয়স্ক মহিলা আছে, হার্টের পেশেন্ট আছে, সুগার পেশেন্ট আছে, তো তারা কিভাবে জলটা তুলবে? এই 3 তলা 4 তলা জল তোলা আজকালকার যুগে সম্ভব নয়। তো কিভাবে এটা ম্যানেজমেন্টের কারসাজি নাকি আমরা জানি না। এসিডিসিএল এর লোক এসে দুটো পাম্পের কানেকশন কেটে দিয়েছে। আমাদের ঘরের ডোমেস্টিক লাইনগুলো আছে, কিন্তু পাম্পের কানেকশন না থাকা সত্ত্বেও আমরা জলটা পাচ্ছি না। এটা হচ্ছে মেন ইস্যু। কেন কাটলো আমরা জানি না, এর কোনো সদুত্তর পাইনি। আমরা ম্যানেজমেন্টের ইয়েতে খবর দিয়েছি, ওনারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। এই হচ্ছে ঘটনা। অপরদিকে বিক্ষোভকারী গোপা মজুমদার জানান, রাতের অন্ধকারে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎও থাকে না। জল, সেই জলটা রাতের অন্ধকারে বিনা কাউকে কোনো নোটিশ না জানিয়ে কেটে দেওয়া হচ্ছে। তার সঙ্গে যারা জল চালায় তারা দীর্ঘ 8 মাস 9 মাস হলো মাইনে পায়নি। তারা যদি না মাইনে পায় তাদের পরিষেবা, এটা মেন। যেখান থেকে কাটা হলো তারা ইনফরমেশন দেবে না কেন? আমরা তো এখনো অব্দি টাইম টু টাইম টাকা দিয়ে যাচ্ছি সব জায়গায়, আমাদের যেটুকু দেওয়ার দরকার। আর কারেন্ট হচ্ছে একটা এমন জিনিস, তাও যাচ্ছে মাঝে মাঝে কারেন্টের থেকে জল। আজকে নতুন নয়, নিজেদের পয়সায় আমরা পাম্প সারিয়েছি সবাই, এবং চারতলায় সব বয়স্ক লোকেরা থাকে, তারা নিজেরা জল বয়েছে, জলের ট্যাঙ্ক ডিএমসি আমাদের দিয়েছে। তো এই যে রোজগার, যে এই জল নিয়ে আমাদের যে যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণার কথা, এবং আমাদের সঙ্গে আমাদের সহনাগরিক যারা আছে তারা টাকা পাচ্ছে না, মাইনে পাচ্ছে না, তারা আমাদের সঙ্গে থাকছে, তারা কোনো ইনকাম নেই, তারা কি করে সংসার চালাবে? তারা শুধু টাকাটার কথা তো আমাদের মানবিকভাবে বলা, আপনাদের বলাই উচিত। আর তার সঙ্গে জলটা সর্বজনের জন্য পরিষেবাটা, এই পরিষেবাটা আমাদের প্রপার ওয়েতে, এবং কারেন্ট জুড়লে তবেই আমরা রাস্তা অবরোধ করে ছাড়বো। জল কারেন্ট আসবে তারপরে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल, रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।